আসসালামু আলাইকুম। বাংলাদেশ জুড়ে অস্থিরতা চলছে। সকলেরই টানটান উত্তেজনা, উদ্বেগ সীমান্তে কখন কি হচ্ছে। আর এর মধ্যে অনেকেরই মন খারাপ, তবে কিছুটা মন ভালো করার খবর দিতে আমাদের আজকের এই ভিডিওটা। দেখলাম কার থেকে, তোমার থেকে, শিখলাম কার থেকে, তোমার থেকে। বাট তুমি যখন ঘটনা করো তখন কোনো কিছু না, আর আমি যখন ঘটনা করি আমার ঘটনা হয়ে যায় সন্ত্রাসী কর্মকাণ্ড। এই এথিক্স আজকে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে সাম্রাজ্যবাদী রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র। শান্তির কথা বলে সারা বিশ্বব্যাপী তারা মানবাধিকার সংগঠন তৈরি করা এই দেশটা যখন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অন্যায়ভাবে ইসলিকে সাপোর্ট করছে, অন্যায়ভাবে ইসলির পক্ষ হইয়া বিভিন্ন দেশের মধ্যে অনৈতিকভাবে অভিযান চালাচ্ছে, আর আমাদের বীররা তখন পাল্টা জবাব তো ভাই দিতে হয়। তাদের মাথায় একটা জিনিস আছে, বাঁচলে কি গাজী, আর মরলে শহীদ। দর্শক, এক চাঞ্চল্যকর অভিযান আমার কাছে মনে হচ্ছে একটা, এই গেল 2 বছর 3 বছরের মধ্যে সবচেয়ে বড় একটা সফল অভিযান চালিয়েছে আমাদের ইয়েমেনের বীররা। গেল কয়েকদিন আগে ইঙ্গো মার্কিন বাহিনী, আপনারা জানেন যে একটা বড় ধরনের অভিযান চালিয়েছে ইয়েমেনে। কোথায়? যেই যে জায়গাগুলো থেকে ইয়েমেনের বীররা পাটাকাগুলাকে নিক্ষেপ করে, সে লোহিত সাগর, ভূমধ্য সাগর, অথবা ইসলির হাইফা বন্দর থেকে শুরু করে অনেক জায়গায়, কিন্তু তারা আসলে শেষ করতে পারে নাই। যারা এই অভিযান চালিয়েছিল, যে জাহাজগুলা দিয়ে এই ঘটনা ঘটানো হয়েছিল, সেগুলোকে আজকে ফুডা ফুডা করে দিয়েছে আমাদের বীররা। যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজ ডেস্ট্রয়ার এবং 3টি সরবরাহ জাহাজের উপরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে একই সময়ে যৌথ অভিযান চালিয়েছে ইয়েমেনের বীর যোদ্ধারা। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া ভাই তিনি বলছেন যে আরব সাগর এবং এইডেন উপসাগরে ইসলিকে নিরাপত্তার্থে নিয়োজিত যে মার্কিন যুদ্ধ জাহাজগুলো আছে, সেই জাহাজগুলোতে আমরা এই সফল অভিযান চালিয়েছি, এবং এই অভিযানে ইয়েমেনের নৌবাহিনীর এবং নৌবাহিনীর ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইউনিট তারা যৌথভাবে এই কাজ করেছে। 16টি শক্তিশালী ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং একটি আবাবিল ড্রোন দিয়ে এই চাঞ্চল্যকর অভিযান তারা চালিয়েছে। তিনি বলছেন যে ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলি সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে তাদের নিরাপত্তা সিস্টেমকে ফাঁকি দিয়ে আঘাত এনেছে। ইয়েমেনের উপর সাম্প্রতিক দিনগুলোতে ইঙ্গো মার্কিন বাহিনী যেই অভিযান চালিয়েছে তার জবাব হিসাবে আজকে এই জাহাজগুলোকে ফুডা ফুডা করে দিয়েছে বীররা। তিনি বলছেন ইয়েমেনের নৌবাহিনীর ড্রোন এবং মিসাইল ফোর্স মহান আল্লাহর সাহায্য নিয়ে মার্কিন সামরিক বাহিনীর একটি ডেস্ট্রয়ার এবং 3টি সরবরাহ জাহাজে অত্যন্ত সফলভাবে ফুডু করতে সক্ষম হয়েছে। অভিযান সফল হওয়ায় তিনি আল্লাহর নিকট কৃতজ্ঞতা আদায় করেন এবং তার যারা টিম মেম্বার আছেন তাদেরকেও তিনি ধন্যবাদ দিয়েছেন। এর আগে আপনার ইয়েমেনি বীররা ফিলি 2 নামক একটি হাইপারসোনিক মেশিন দিয়ে ইসলিকে কিন্তু আরেকটা ফুডা করেছে। এই খবরটা আমি আলাদাভাবে দিব, কারণ এটা একটা বড় ধরনের নিউজ। এখন আমেরিকা বলছে কি জানেন, এই ঘটনার পর পেন্টাগন, যে দেখো মধ্যপ্রাচ্যের এই রাষ্ট্রগুলা আসলে সন্ত্রাসী। ইয়েমেনের মধ্যে কয়েকটা সন্ত্রাসী গোষ্ঠী আছে, আমরা সাধারণ জনগণের বিরুদ্ধে না, কিন্তু এই সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে নির্মূল করতে হবে। তো নির্মূল করতে কি হবে? আরেকটা ইঙ্গু মার্কিন বাহিনীর অভিযান চালাবে। কেন? একটাই কারণ, ইয়েমেন কি আমেরিকারে হাত দিছিল? ইচ্ছা করে দিছে? এই সকল ঘটনার আগে আমার যারা শত্রু, আপনি যখন তাদেরকে প্রটেস্ট করবেন, তাদেরকে প্রটেক্ট করবেন, তাদেরকে সহযোগিতা করবেন, আর আমারে বলবেন যে তুই খারাপ, তুই কোনো কিছু করতে পারবি না, তারা করবে, তো ভাই দুনিয়ার কোন দেশ, কোন মানুষটা এই জিনিসটা মেনে নেবে? বীররাও মেনে নেয় নাই। লড়াইটা ছিল ইসলি এবং ইয়েমেনের মধ্যে। আমেরিকা এসে মাঝখানে বস সাজছে, তো বস সাজতে যায় তারা যখন অভিযান চালাচ্ছে, তো তারাও তো অভিযানের শিকার হবে। এটাই তো বাস্তবতা। খেলাটা সমান সমান হইতে হবে না? সমান সমানই করছে, তবে হয়তো আর একটা বড় অভিযান চলবে ইয়েমেনে। আল্লাহ হেফাজত করুক। আসসালামু আলাইকুম।